আমার বিয়ের জন্য যে পাত্র ঠিক হলো সে দেখতে অসম্ভব রকমের সুন্দর। শুধু যে চেহারা সুন্দর তাই না, নিজের একটা এজেন্সিও আছে, প্রতি মাসে 6 লাখ টাকা ইনকাম করে। বাবা বললেন এই ছেলে কিছুতেই হাতছাড়া করা যাবে না। আত্মীয় স্বজন যারা ছিল তারাও একই কথা বলেছে, আমাদের বংশের কোনো মেয়ের ভাগ্যে এমন ভালো বর জোটেনি। আমার এত ভালো ভাগ্য নিয়ে সবাই আফসোস করতে লাগলো। এরই মধ্যে ছেলে আর তার মা একবার এলো আমাদের বাড়িতে, এসে আমায় দেখে গেল। ছেলের পছন্দ হয়েছে, ছেলের মায়েরও পছন্দ হয়েছে। আমার মা তখন একটা চালাকি করলেন, এত ভালো পাত্র যেন কোনোভাবে হাত থেকে ফসকে যেতে না পারে, এই জন্য তিনি তাড়াহুড়া করলেন। ছেলের মাকে তিনি বললেন, মেয়ে যেহেতু আপনাদের পছন্দই হয়েছে তাহলে রিং পরিয়ে যান। মেয়ের তো নানান জায়গা থেকে বিয়ের আলাপ আসে, রিংটা পরা থাকলে আমরা একটু নিশ্চিন্ত থাকতাম। অন্য জায়গা থেকে আলাপ আসা বন্ধ হয়ে যেত। ছেলের মা খুশি মনে বললেন, কথা ঠিক বলেছেন বেআইন, মেয়ে যেহেতু আমারও পছন্দ হয়েছে তাহলে একটা ফর্মালিটিস করাই দরকার। কিন্তু আংটি তো তৈরি করে আনিনি, আমার আঙ্গুলে যে আংটিটা আছে এটাই আমি আমার হবু বৌমাকে পরিয়ে দিয়ে যাচ্ছি। আমার হবু শাশুড়ি আমার হাতের আঙ্গুলে আংটি পরিয়ে দিয়ে গেলেন আর বিয়ের ডেটও ঠিক করে গেলেন। বিয়ে হবে 15 দিন পর। আমাদের বাড়ির সবাই খুশিতে আত্মহারা। বাবা পাড়া জুড়ে মিষ্টি বিতরণ করলেন। কিন্তু এর ঠিক 2 দিন পর আমাদের মেজো ফুবু এসে বাদ সাধলেন। মাকে ধরে বললেন, ভাবি এই বিয়েটা ভেঙে দেন। মা অবাক হয়ে বলল, কেন, বিয়ে ভেঙে দিব কেন? ফুপু বললেন, এরা লোক ভালো না, মারাত্মক লোভী লোক। মা বললেন, এরা যে মারাত্মক লোভী তা তুমি কিভাবে জানো? ফুপু বললেন, আমার খালা শাশুড়ি বলেছেন, উনি চিনেন ছেলের পরিবারের সকলকেই। মা বললেন, ওইসব আলাপ বাদ দেও তো, মানুষ কখনোই অন্য মানুষের ভালো দেখতে পারে না। আমার মেয়ে ওই বাড়িতে বিয়ে হলে রাজরানী হয়ে থাকবে। নিজের চোখে দেখে নিও, আমি মানুষ চিনি, ছেলের চেহারা দেখে বুঝছি এমন লক্ষ্মী ছেলে আর হয় না। ছেলের মাও তো মাটির মানুষ, কি ভালো আচরণ। ভয়েস এন্ড ভিডিও জান্নাত স্টোরি। ফুপু আর এ নিয়ে কোনো কথা বাড়ালেন না, শুধু বললেন, আপনি যদি ভালো মনে করেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই, বিয়ে দিন। আমার ভাতিজি ভালো করে বিয়ে হলে তো আমারই আনন্দ। বিয়ের সময় আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবচেয়ে বেশি অবাক হলো। ওরা এত গহনা এনেছে যে এত গহনা আমাদের কেউ কখনো চোখেও দেখেনি। তাছাড়া আমার শাশুড়ি আমার মায়ের কাছে ফোন করে বলেছে তার একটা মাত্রই ছেলে, তিনি বিয়ের পর আমার নামে শহরের যে জমি আছে সেখান থেকে 8 শতক জমি লিখে দিবেন। বিয়ের দিন আমার মেজো ফুপ্পুকে মা ইচ্ছা মতো লজ্জা দিলেন, বললেন, তুমি তো বলেছিলা ছেলের পরিবার লোভী, এখন নিজের চোখে দেখো লোভী কিনা এরা। এই যে চোখ খুলে গহনাগুলো দেখো, জীবনে এত গোল্ড দেখছো কোনোদিন? আরে দূর থেকে দেখলে হবে, কাছে আসো, হাত দিয়ে দেখো, পরে আবার বলবা এইসব গোল্ড না, নকল জিনিস। মা হাসলেন, কিন্তু মেজো ফুপ্পু লজ্জায় কেঁদে ফেললেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন, ভাবি আমি তো শুধু আমার খালা শাশুড়ি থেকে কথাটা শুনে এসে বলেছিলাম, আপনি আমার কথায় কেন ওইভাবে লজ্জা দিচ্ছেন? জুই তো আমার ভাইয়ের মেয়ে, সে আমার রক্ত, আমি কি তার খারাপ চাইবো? মা ফুপুর কথায় পাত্তা দিলেন না, দূরে সরে গেলেন। তখন বাবা মাকে বলেছিল, তুমি একটু বেশি বেশি করছো, কোনো কিছু নিয়েই বাড়াবাড়ি করতে নেই, এর ফল সবসময় খারাপই হয়। বাবার কথা শুনে মা তেলে বেগুনে জ্বলে উঠলেন, চিৎকার করে বাড়ি মাথায় তুলে নিয়ে বললেন, খারাপটা কি আবার? হ্যাঁ, খারাপটা কি হবে শুনি? তোমার বোন তো মিচকা একটা শয়তান, আমার মেয়ের ভালো বিয়েটা সে ভেঙে দিতে চাইছিল, আর তুমি তার পক্ষ নিয়ে কথা বলছো? তোমার বোন যেমন খারাপ তুমিও তেমন খারাপ। বাবা কিংবা ফুপু তারা কেউ এ নিয়ে আর কোনো কথাই বললেন না। বিয়ের পর প্রথম একটা মাস খুব ভালোই কাটলো। কি সুন্দর বাড়ি, এত বড় বড় ঘর, কারুকার্য, বাগান, যেন পুরো জমিদার বাড়ি, তাও আবার শহরে। সমস্যাটা হলো 1 মাস পর আমার শাশুড়ি আমায় একদিন বললেন, বৌমা গহনাগুলো ব্যবহার করলে তো মলিন হয়ে যাবে, এগুলো খুলে কোথাও রেখে দাও, পরে বাড়িতে গেস্ট আসলে বা কোথাও বেড়াতে গেলে তারপর পরে নিবে। শাশুড়ি কথা মতো সবগুলো গহনা আমি আলমারিতে রেখে দিলাম। এরপর শাশুড়ি আমার হাতে একটা চাবি দিলেন, বললেন, এটা লুকিয়ে রাখো, আলমারির চাবি আজ থেকে তোমার হাতেই থাকুক, তুমি এর মালিক। আমি তো খুশিতে আত্মহারা হয়ে উঠলাম। সেদিন মাগরিবের নামাজের পর 2 রাকাত নফল নামাজ আদায় করে শুকরিয়া আদায় করলাম আল্লাহর দরবারে। আমার শাশুড়ির মঙ্গল কামনা করে দোয়া করলাম। এর ঠিক কদিন পরে অদ্ভুত ঘটনাটা ঘটলো। সেদিন বাসায় কেউ নেই, সবাই বাইরে, আমি শুধু বাসায়। বিকেলবেলা একজন মাঝবয়সী লোক এসে কলিং বেল চাপলো। দরজা খুলে বাইরে এসে চিনতে না পেরে আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? মেয়ের লোকটি খুব ভালোভাবে আমায় দেখে নিয়ে বলল, তুমি কে? আমি আমার পরিচয় দিলাম, বললাম আমি এই বাড়ির বউ, আমার বরের নাম তপু। মেয়ের লোকটি মুখ বেজার করে বলল, তোমার শাশুড়ি কই? আমি বললাম, আমার শাশুড়ি তো ওনার বোনের বাসায় বেড়াতে গিয়েছেন। তারপর তিনি বললেন, উনি আসলে বলবা বাসা ভাড়াটা দেওয়ার জন্য। বাসা ভাড়ার ডেট তো 5 দিন আগে শেষ হয়ে গেছে, ভাড়াটা যেন কালকের মধ্যে আমার বাসায় গিয়ে দিয়ে আসে। আমি অবাক হলাম, বললাম, কোন বাসার ভাড়া দেওয়ার কথা বলছেন? মেয়ে লোকটি বলল, কোন বাসা মানে? যে বাসায় দাঁড়িয়ে আছো এই বাসায় থাকবা, ভাড়া দিবা না, এই বলে চলে গেল উনি। এই বিষয়টা আমাকে একেবারে চমকে দিল, এটা কিভাবে হতে পারে? আমি তো জানি এই বাসার মালিক তপু নিজেই, কিন্তু এই মেয়ে লোকটি এসে এসব কি বলে গেল? তপু বাসায় ফিরল সন্ধ্যাবেলায়, তখন তাকে সব খুলে বললাম। সে শুনে হাসলো, বলল, এই মহিলা ঘোর পাগল, প্রতি মাসে একবার আমাদের বাসায় আসে, এসে বলে তাকে বাসা ভাড়া দিতে হবে। এই বাসাটা নাকি ওই মহিলার, কত বড় পাগল চিন্তা করো তো। আমি হাসলাম, এই মহিলা তবে পাগল, আর আমি কি না কি ভেবে বসেছিলাম। কিন্তু এর কদিন পর আরো অদ্ভুত ঘটনাটা ঘটলো। হঠাৎ করে ঠিক করলাম বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে যখন আলমারি খুললাম গহনাগুলো বের করার জন্য, তখন দেখলাম গহনাগুলো আলমারিতে নাই। অনেক খোঁজাখুঁজি করলাম, নাই মানে একেবারেই নাই। তন্ন তন্ন করে খুঁজেও কোনো লাভ হয়নি, একেবারেই লাপাত্তা। এতগুলো গহনা, কয়েক লাখ টাকার জিনিস, এখন কি উপায় হবে? আমি একরকম চিৎকার করেই উঠলাম, বললাম, আমার গহনা কোথায়? আমার গহনার বাক্স? আমার শাশুড়ি শুনে দৌড়ে ছুটে এলেন। তার পেছনে তপু এসে বলল, কি হয়েছে, চিৎকার করছো কেন? আমি কেঁদেই ফেললাম, বললাম, গহনাগুলো তো নাই মা, কোথাও নাই, খুঁজে পাই না। আমার শাশুড়ি বললেন, কি বলো এসব, ভালো করে খুঁজে দেখো, গয়নার কি হাত পা আছে যে আলমারি থেকে হেঁটে হেঁটে কোথাও চলে যাবে? আমি এরপর খুব করে
করে খুঁজলাম, আলমারি থেকে একটা একটা করে জিনিস বের করে খুঁজলাম, কোথাও গয়না নেই। তবে এগুলো কি হলো, কোথায় গেল? আমি আমার শাশুড়িকে আবার বললাম, মা গয়না নাই, ওখানে কোনো গয়নাই নাই। শাশুড়ি মা এবার বললেন, তাহলে তুমি গয়নাগুলো তোমার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছো আর এখন আমাদের সাথে নাটক করছো? আমি কেঁদেই ফেললাম, বললাম এসব কি বলছেন আপনি মা? আমি কেমন মেয়ে, আমি কেন এগুলো বাবার বাড়ি পাঠাতে যাব? আমার এতে লাভ কি? আমার শাশুড়ি আমার কথা কানে তুললেন না, তিনি মুখ বেজার করে বললেন, গয়নাগুলো কি বাপের বাড়িতেই আছে নাকি বিক্রি করে দিয়েছো? আগে তো বলো। ততক্ষণে তপুও ঘরে ফিরেছে। সে এসে তার মাকে বলল, কি হয়েছে মা, কি নিয়ে কথা হচ্ছে? তার মা তার কাছে সব খুলে বললেন গয়না আমি নিজে চুরি করেছি, চুরি করে বাপের বাড়ি নিয়ে রেখে দিয়েছি, অথবা বিক্রি করে টাকা বাবাকে দিয়ে এসেছি, আমি একটা চোর, এসব অনেক কিছুই বললেন। আমি ভেবেছিলাম তপু অন্তত এই কথা কানে দিবে না, বিশ্বাস করবে না, কিন্তু আমায় অবাক করে দিয়ে তপুও বলল, জুই গয়নাগুলো তো তোমারই থাকতো সারা জীবন, এরপরও তুমি এগুলো সরিয়ে ফেলার লোভ সামলাতে পারলা না, তুমি এতটা নিচ। ছি জুই ছি, আমার তো এটা ভাবতেও লজ্জা লাগছে। আমি ওদের মুখের দিকে তাকাতে পারছি না, একই মিথ্যা অভিযোগ ওরা আমার উপর চাপিয়ে দিচ্ছে, কিন্তু আমি বুঝতেও পারছি না যে এই আলমারি থেকে গয়নার বাক্স কোথায় গেল, কিভাবে উধাও হলো। আমি কাঁদছি দেখে আমার শাশুড়ি এসে রাগের গলায় আমায় বললেন, বাহানা করে লাভ হবে না মেয়ে, এখানে 25 লাখ টাকার গয়না ছিল, তুমি 3 দিনের মধ্যে সবগুলো গয়না ফিরিয়ে দিবে, নয়তো 25 লাখ টাকা বাবার বাড়ি থেকে এনে দিবে, এটাই আমার ফাইনাল কথা। সেদিন রাতেই আমি তপুর কাছে বললাম, তপু আল্লাহ সাক্ষী আছে, আমি এরকম কিছুই করিনি, গহনার কি হলো, এগুলো কোথায় গেল, এসবের কিছুই আমি জানি না। মা মিছে মিছে আমাকে সন্দেহ করছেন, আমি যদি এগুলো চুরি করে থাকি তবে যেন আমার মরণ হয়। তপু রাতে আমায় এই বিষয়ে কিছু বলেনি, শুধু বলল, অনেক রাত হয়েছে, ঘুমাও, কাল সকালে দেখি এটা কিভাবে সমাধান করা যায়। আমি মনে মনে বড় আশা নিয়ে ঘুমাতে গেলাম, ভাবলাম তপু এটার একটা সমাধান করবে, তার মাকে হয়তো বা বুঝাবে। কিন্তু সকালে ঘুম থেকে উঠে তপুর অন্য রূপটা আবিষ্কার করলাম। সকালবেলা তপু তার মায়ের কাছে গিয়ে বলল, মা জুই আমার কাছে রাতে স্বীকার করেছে যে গয়নাগুলো সেই চুরি করে তার বাবার মাধ্যমে বিক্রি করে দিয়েছে, 22 লাখ টাকা নাকি বিক্রি করেছে। সে বলল টাকা তার বাবার কাছে আছে, কদিনের মধ্যেই সেই টাকা এনে দিবে, টাকা এনে দিলে তুমি তাকে কি ক্ষমা করবে তো? তার মা কোনো কথা বললেন না, চুপ করে ওখান থেকে চলে গেল। তপুর এমন বিকৃত আচরণ আমার সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। মানুষ এরকম কি করে হয়? এমন ভয়াবহ রকমের চক্রান্ত মানুষ সাজায় কি করে? এর মানে বিয়ের আগে থেকে তাদের একটা পরিকল্পনা ছিল, তারা জেনে বুঝে কাজটা করেছে। তারা ভেবেছে আমার বাবার যেহেতু আমি একমাত্র মেয়ে, আর কোনো ভাই বোন আমার নাই, আর বাবার তো সহায় সম্বল আছে, আমাকে বিয়ে করলে তারা একটা গেম খেলতে পারবে। বিয়ের আগে হয়তোবা গহনা চুরি পরিকল্পনাটা করে রেখেছিল। একটা তালার তো 3টা চাবি থাকে, আমার হাতে একটা চাবি দিয়েছিল, বাকি 2টা চাবি আমার শাশুড়ির হাতেই ছিল। তাহলে তিনি হয়তোবা গহনাগুলো সরিয়েছেন এখান থেকে, তারপর আমার উপর দোষটা চাপিয়ে দিয়েছেন। তাহলে কি তাদের এটাই উদ্দেশ্য যে এমন একটা চক্রান্ত করে আমার বাবার বাড়ি থেকে বড় অঙ্কের টাকা আদায় করে নেওয়া? তবে কি ধরে নিব যে আমার মেজ ফুপুর কথাই ঠিক ছিল? ভয়েস এন্ড ভিডিও জান্নাত স্টোরি। সেদিনই আমি বাবার বাড়ি এসে পড়তে চাইলাম, কিন্তু আমার শাশুড়ি ওখান থেকে কিছুতেই আসতে দিবেন না। তিনি সামনে দাঁড়িয়ে বলেন, এক পাও নড়তে পারবা না এখান থেকে, আগে তোমার বাপকে টাকা নিয়ে আসতে বলো, 25 লাখ টাকা, 1 টাকা কম আনলেও হবে না। যদি টাকা না নিয়ে আসে তবে তোমার গ্রামে গিয়ে গ্রামের সব মানুষ নিয়ে সালিশ করব, সবার সামনে বলবো তুমি 1 বাক্স গহনা চুরি করেছো, আমাদের 25 লাখ টাকার গহনা। তখন টের পাবা কত ধানে কত চাল হয় মেয়ে। কথাগুলো বলে তিনি এমন ভাব করলেন যেন সত্যি সত্যি উনার গহনা আমি চুরি করেছি। আমার মেজাজ তখন খুব বিগড়ে গেল, আর সহ্য হচ্ছে না কিছুতেই। আমি রাগ দেখিয়ে বললাম, আপনারা এই মিথ্যে চক্রান্ত করে আমার কিছুই করতে পারবেন না, সত্যি বলতে একটা চুল আমার ছিঁড়তে পারবেন না। তপু ওখানেই ছিল, সে বলল, আচ্ছা দেখা যাবে আমরা কি করতে পারি আর কি করতে পারি না, সময় আসুক, এখন যা লাফালাফি করার তা তুমি করে নাও। সেদিন সন্ধ্যার পরেই তপু একটা মাঝবয়সী লোক সাথে করে নিয়ে এলো বাসায়। লোকটি স্বর্ণকার। লোকটিকে দেখিয়ে তপু আমাকে জিজ্ঞাসা করলো, এই লোককে তুমি চেনো? আমি বললাম, না চিনি না তো, ওনাকে আমি চিনবো কি করে? সত্যি সত্যি আমি লোকটাকে চিনি না, কখনো দেখিও নি। কিন্তু তপু কেমন করে যেন হাসলো, তারপর বলল, কিন্তু এই লোক তোমাকে খুব ভালো করে চেনে জুই। কি গো, আপনি চিনেন না জুইকে? মাঝবয়সী লোকটি তার জামার হাতা দিয়ে নাকের সর্দি মুছে নিয়ে বলল, জি চিনি, উনারে আমি চিনি। তপু বলল, কিভাবে চিনেন জুইকে? লোকটি বলল, গত সপ্তাহে উনি আমার কাছে গিয়েছিলেন। আমি অবাক হলাম, এসব কি বলছে? আমি তো এই বাসা থেকে কখনোই বের হইনি, গত সপ্তাহেও না, এর আগের সপ্তাহেও না। আমি গলার সবটা জোর দিয়ে বললাম, আপনি এরকম মিথ্যা বলছেন কেন? আমি তো বাসার গেটের বাইরেই যাই নাই কখনো, তাহলে আপনার কাছে গেলাম কি করে? লোকটি বলল, ঈশ্বরের দিব্যি, আমি মিথ্যে বললে যেন আমার ভাগ্যে নরক জোটে। তারপর তপু লোকটিকে আবার জিজ্ঞাসা করলো, আপনার কাছে জুই কেন গিয়েছিল? লোকটি বলল, স্বর্ণের দরদাম করতে, 1 বাক্স গহনা নিয়ে এসেছিল, আমি দাম বলে দিয়েছিলাম। তপু বলল, কত দাম বলে দিয়েছিলেন? লোকটি বলল, স্বর্ণটা ভালো জাতে তো পোক্ত, বলেছিলাম 25-30 লাখ টাকার মতো হবে। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। গল্পটি যদি ভালো লাগে সবাই কমেন্ট বক্সে কমেন্ট লিখবেন, আর পরবর্তী পর্ব যদি আজই দেখতে চান তাহলে বেশি বেশি সবাই কমেন্টস করুন আর পাশেই থাকুন। ধন্যবাদ। আর এই গল্পের যদি ভালো রেসপন্স আসে তাহলে বাকি পর্বটা আজকেই আপলোড করা হবে। ততক্ষণ সবাই ভালোই থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।